এই দেখো বন্ধুরা, আমার মা চিতই পিঠা বানাচ্ছে। অনেকক্ষণ আগেই শুরু করেছে যদিও। চিতই না কি বললাম? চিতই পিঠে, অনেকে সরা পিঠে বলে, অনেকে চিতই পিঠে বলে। তোমার মোবাইলের হয়েছে হ্যাঁ, ও তুলবো একটু পরে। এই দেখো এইভাবে তুলবে, তোলাটা তোমাদেরকে দেখাবো। এই যে দুধে ভিজানো সরা পিঠে বা চিতই পিঠে, দেখো এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে, মুখে দিলেই গলে যাবে। এই দুধটা প্রথম থেকে ক্ষীরের মতো করে জাল দিয়ে নিয়েছে, একটু ঘন করে নিয়েছিল। নেওয়ার পরে গরম দুধে এই পিঠেগুলো তুলছে আর ডোবাচ্ছে। এই পিঠেটা শীতকালে খেতে খুবই টেস্টি হয়। তোমরাও বাড়িতে বানিয়েও খেয়েও খুব সুন্দর হয় চিতই পিঠে। এই প্রথমে জলটা গরম নিতে হয়, মানে খুব গরম না আবার খুব ঠান্ডাও না, দিয়ে চালগুঁড়িটাকে দিয়ে তারপরে এটাকে গোলাতে হয়, দিয়ে ধীরে ধীরে ধিমে আঁচে এই জিনিসটা হয়, খুব বেশি জোরে আঁচ দিতে হয় না। আর এই সব পিঠে মাটির যে পাত্রটা, সেই পাত্রতেই বেশি ভালো হয়। আর মাটির উনুন, মাটির পাত্র, আমাদেরও মাটির উনুনে মাটির পাত্রে হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই দেখো আঁচটা দেখেছো? আঁচটা কিন্তু খুব বেশি জোরে জ্বলছে না, ধীরে ধীরেই জ্বলছে। এভাবে আস্তে আস্তে হবে। এই যে হচ্ছে। এই শীতকালে তো এখন পিঠেরই সময়। আমি বাপের বাড়ি এসেছি, আমার মা আমাকে করে খাওয়াচ্ছে। এই সময় পাটিসাপটা, চুষি, সরা পিঠে খেতে বেশি ভালো লাগে। এই দেখো তুলছে মা। এই দেখো কিছুটা আমরা গুড় দিয়ে খাবো, খেজুরের রসের যে গুড় হয়, সেই শুকনো পিঠেটা কিছুটা খেজুরের রসের গুড় দিয়ে খাবো, আর কিছুটা দুধে চোবানো হয়েছে, এভাবেই খাবো। তোমরাও বানিও। হ্যাঁ, আবার পরে দেখা হবে, পরের ভিডিওতে, পরের দিন আবার দেখা হবে। আজকের মতো টাটা। আর আজ আমার যদি ভিডিও তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও একটা, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।